এতদিনে তুমি হয়তো মোবাইল দিয়ে পিসির মতো ফাস্ট ইমোট দেওয়ার অনেক ভিডিও দেখেছো, তবে আজকের এই ভিডিওটি তোমার দেখা সেরা একটি ভিডিও হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব শুধু ফাস্ট ইমোট নয়, মোবাইল দিয়ে পিসির চেয়েও ভালো সুপার ফাস্ট ইমোট কিভাবে দিবে। গাইস চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিই তোমরা কিভাবে মোবাইল ফোন দিয়ে পিসির মতো ইমোট দিবে। অলরাইট গাইস, তোমরা পিসির মতো ইমোট দিতে হলে সরাসরি চলে যাবে ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে। ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে তোমরা এখানে ঠিক আমার মতো করে সরাসরি চলে যাবে সেটিংস এর ভিতরে। সেটিং এর ভিতরে আসার পরে এখানে তোমাদের যে ইমোট দেওয়ার বাটনটি আছে, ওই ইমোটের বাটনটি তোমরা যে ইমোটটি পিসির মতো করে মারতে চাও ওই ইমোটটির উপরে এনে সেট করে নিবে। তোমাদেরকে যদি এখানে আরো ভালোভাবে বোঝাই তাহলে এখানে তোমরা দেখতে পারতেছো আমার যে লল ইমোটটি আছে ওই লল ইমোটটির উপরে কিন্তু আমার ইমোটের বাটনটি এনে রেখে দিয়েছি। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ইমোটের উপরে এনে অবশ্যই কিন্তু ইমোটের বাটনটি রেখে দিবে। গাইস এখানে যদি আমি তোমাদেরকে ইমোটের বাটনের উপরে ভালোভাবে ক্লিক করে দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো আমার ইমোটের বাটনটি কিন্তু লল ইমোটের উপরে একদম পারফেক্ট বসে গেছে। তোমাদেরও ঠিক আমার মতো এখানে বসানো হয়ে গেলে সিম্পলি একটা স্ক্রিনশট নিয়ে নিবে। গাইস স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে কিন্তু তোমাদের গেমের কাজ শেষ, তোমরা সরাসরি চলে যাবে প্লে স্টোরের ভিতরে। প্লে স্টোরের ভিতরে এসে সার্চ অপশনে সার্চ করে দিবে কি ম্যাপার লিখে। সার্চ করে দিলে তোমাদের সামনে সর্বপ্রথম যে অ্যাপসটি আসবে এই কি ম্যাপার অ্যাপসটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে। ডাউনলোড করা হয়ে গেলে তোমাদের মোবাইলের ভিতরে দেখতে পারবে ঠিক এরকম একটি অ্যাপস চলে আসবে। তোমরা এই যে অ্যাপসটি দেখতে পারতেছো এই অ্যাপসটির ভিতরে একটি ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে তোমরা ওকে করে দিবে। ওকে করা হয়ে গেলে উপরে দেখতে পারবে তিনটি পিক্স অপশন চলে আসবে। তোমরা এখান থেকে প্রথম যে পিক্স অপশনটি আছে ওই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি ইনেবলে ক্লিক করে দিবে। তারপরে এখান থেকে ডাউনলোড অ্যাপসে ক্লিক করে কি ব্যাপার অ্যাপসটি অন করে অ্যালাউ করে দিবে। এখান থেকে অ্যালাউ করে কিন্তু ঠিক আমার মতো করে তোমাদের প্রথম ফিক্সড অপশনটি চলে যাবে। তারপরে তোমরা পরবর্তী যে ফিক্সড অপশনটি আছে সিম্পলি ওই ফিক্সড অপশনটির উপরে একটা ক্লিক করে দিবে। তারপরে এখানে আরো একটি ফিক্সড অপশন দেখতে পারবে, এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিবে। তারপরে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমরা দুইটি অপশন দেখতে পারবে। দুইটি অপশনের ভিতর থেকে প্রথম যে অপশনটি আছে সিম্পলি প্রথম অপশনটি তোমরা সিলেক্ট করে নিবে। তারপরে তোমরা এখানে নো রেস্ট্রিকশনের উপরে একটি ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে তোমরা এখান থেকে সিম্পলি একটু ব্যাক চলে আসবে। এবার কিন্তু তোমাদের 2 নম্বর ফিক্সড অপশনটির কাজ শেষ, এখান থেকে চলে যাবে। গাইস এখানে সর্বশেষ যে ফিক্সড অপশনটি আছে সিম্পলি এই ফিক্সড অপশনের উপরে একটা ক্লিক করে দিবে। ক্লিক করে এখান থেকে টার্ন অন করে অ্যালাউ করে দিবে। গাইস তারপরে তোমরা নিজে যে কি ম্যাপ অপশনটি দেখতে পারতেছো সিম্পলি এই কি ম্যাপটির উপরে একটা ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে যে নিচে অরেঞ্জ কালারের রেকর্ড অপশনটি দেখতে পারতেছো ওই অরেঞ্জ কালারের রেকর্ড অপশনটির উপরে একটা ক্লিক করে সাথে সাথে 1 থেকে 3 সেকেন্ডের ভিতরে তোমাদের মোবাইলের ভলিউম বাটনের ভিতরে একটি ক্লিক করে দিবে। ভলিউম বাটনের উপরে ক্লিক করে দিলে একটি ফিক্স অপশন চলে আসবে। তোমরা সিম্পলি এই ফিক্স অপশনের উপর একটি ক্লিক করে এখান থেকে ওকে করে দিবে। ওকে করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে তোমরা কি ব্যাপার অ্যাপসটি খুঁজে ডু নট ডিস্টার্বটি অন করে দিবে। অন করা হয়ে গেলে তোমরা এখান থেকে সিম্পলি ব্যাক চলে আসবে। তারপরে গাইস এখানে উপরে যে অ্যাকশন অপশনটি দেখতে পারতেছো সিম্পলি এই অ্যাকশন অপশনটির উপর একটা ক্লিক করে নিচে অ্যাড অ্যাকশনের উপর একটা ক্লিক করে দিবে। তারপরে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে তোমরা ট্যাপ স্ক্রিনের উপরে ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমরা দেখতে পারতেছো সিলেক্ট স্ক্রিনশট নামে একটি অপশন আছে। সিম্পলি তোমরা এখানে সিলেক্ট স্ক্রিনশটের উপরে ক্লিক করে তোমরা সর্বপ্রথম ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে গিয়ে যে স্ক্রিনশটটি নিয়েছিলে ওই স্ক্রিনশটটি এখানে বসিয়ে দিবে। গাইস স্ক্রিনশটটি বসানো হয়ে গেলে তোমরা স্ক্রিনশটের উপরে একটা ক্লিক করে দিবে। ক্লিক করলেই দেখতে পারবে একটি পার্পল কালারের প্লাস চিহ্ন চলে আসবে। এই যে প্লাস চিহ্নটি দেখতে পারতেছো স্ক্রিনের উপরে, এই প্লাস চিহ্নটি ঠিক আমার মতো করে এখানে যে ইমোটের বাটনটি আছে সিম্পলি এই ইমোটের বাটনটির উপরে বসিয়ে দিবে। এখানে কিন্তু দেখতে পারতেছো আবার প্লাস চিহ্নটি কিন্তু একদম ইমোটের মধ্যখানে বসিয়ে দিয়েছি। সো তোমাদের প্লাস চিহ্নটি বসানো হয়ে গেলে সিম্পলি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবে। তারপর এখান থেকে ওকে করে দিবে। ওকে করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমরা সিম্পলি সেটিংস এর উপরে একটি ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রিপোর্টের উপরে একটি ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে তোমরা প্রথম যে ডিফল্ট অপশনটি আছে ওই ডিফল্ট অপশনটি 30 ms করে দিবে। তারপর তোমরা 2 নম্বর ডিফল্টটি বাদ দিয়ে 3 নম্বর যে ডিফল্টটি আছে ওই ডিফল্টটিও এখানে তোমরা 30 করে দিবে। দুইটা ডিফল্টের অপশন 30 করা হয়ে গেলে এখান থেকে তোমরা ডানে ক্লিক করে দিবে এন্ড এখান থেকে আবারও টিক মার্ক ডানে ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে কিন্তু গাইস তোমাদের পিসি ইমোট সেটআপ শেষ। এখন তোমরা কি করবে এখানে সরাসরি চলে যাবে তোমাদের গেমের ভিতরে। গেমের ভিতরে আসার পরে তোমরা এখানে সিম্পলি আবারও ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে চলে আসবে। ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে এখানে তোমাদেরকে দেখানোর পালা তোমরা কিভাবে তোমাদের মোবাইলটি দিয়ে একদম পিসির মতো সুপার ফাস্ট ইমোট দিবে। গাইস পিসির মতো ইমোট দিতে হলে এখানে তোমরা সর্বপ্রথম কি করবে জাস্ট তোমাদের ভলিউম বাটনের
উপরে একটি টিপ দিয়ে ধরে রাখবে। তোমরা যদি তোমাদের মোবাইলের ভলিউম বাটনের উপরে টিপ দিয়ে ধরে রাখো তাহলে কিন্তু দেখতে পারবে তোমাদের গেমের ক্যারেক্টারটি কিন্তু পিসির মতো ফাস্ট ইমোট দিচ্ছে। গাইস চলো এবার তোমাদেরকে M1887 নিয়ে দেখিয়ে দেই তোমরা কিভাবে শটগান রিলোড ইমোট দিবে। দেখো গাইস এখানে জাস্ট কি করবে, তোমরা শটগানটি নিয়ে শটগানের দুইটি গুলি করার পরে সাথে সাথে ভলিউম বাটনের উপরে ক্লিক করে ধরে রাখবে। ভলিউম বাটনের উপরে ক্লিক করে ধরে রাখলে কিন্তু দেখতে পারবে ঠিক আমার মতো করে তোমরাও পিসির মতো শটগান ইমোট দিতে পারবে। গাইস এই ইমোটটা কিন্তু তোমরা জাস্ট ট্রেনিং গ্রাউন্ড নয়, সব ম্যাপে গেম খেলার সময় সকল ম্যাচে দিতে পারবে। যেমন বিআর কিংবা সিএস ম্যাচ খেলার সময় কিন্তু তোমরা এই ইমোটটি এনিমিকে মেরে এনিমি লাশের উপরে পিসির মতো দিতে পারবে। তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে পিসি ইমোট দিয়ে তোমাদের বন্ধুদেরকে দেখেও কিন্তু একদম অবাক করে দিতে পারবে। সো গাইস এই ছিল পিসি ইমোট নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটির মধ্যে তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারছি কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে পিসির মতো সুপার ফাস্ট ইমোট দিবে। গাইস এখন আসো একটি গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের অনেকের মনে একটি প্রশ্ন আসবে যে এই অ্যাপসটি ইউজ করলে তোমাদের ফ্রি ফায়ার আইডির কোনো ক্ষতি হবে কিনা। না গাইস এই অ্যাপসটি ইউজ করলে তোমাদের ফ্রি ফায়ার আইডির কোনো প্রকার ক্ষতি হবে না। তোমরা কিন্তু নির্দ্বিধায় তোমাদের রিয়েল আইডির ভিতরে এই অ্যাপসটি ইউজ করতে পারো। সো গাইস এই ছিল মোবাইল দিয়ে পিসি ইমোট দিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।